হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেন বা কমেন্ট করে জানতে চান, ভাই আমি ক্যামেরা কিনেছি, মূলত আমি মূল ফোকাস হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি, এবং এটা ফ্যাশন ফটোগ্রাফি হোক, ওয়েডিং ফটোগ্রাফি হোক, আউটডোর ফটোগ্রাফি হোক, মানে পোর্ট্রেট ফটোগ্রাফি করব। এর জন্য যদি লেন্স কোনটা ভালো হবে সেটা যদি একটু বলতেন। তো আজকের ভিডিওতে মূলত পোর্ট্রেট ফটোগ্রাফি বেসিক 3টা লেন্স নিয়ে কথা বলবো। এই 3টা লেন্স দিয়ে আপনার প্রফেশনাল কাজ থেকে শুরু করে, যেমন ওয়েডিংয়ের ফটোগ্রাফি হোক, ওয়েডিং পোর্ট্রেট হোক, ফ্যাশন পোর্ট্রেট হোক, আউটডোর পোর্ট্রেট হোক, যে কোনো টাইপের কোনো প্রোডাক্ট পোর্ট্রেট হোক, যে কোনো কিছুর পোর্ট্রেট ছবি, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবি তোলার জন্য এবং পোর্ট্রেট ছবি মানে সুন্দর ছবি তোলার জন্য মূলত যে 3টা লেন্স এন্ট্রি লেভেলের এবং কম দাম থেকে শুরু করে একটু বেশি দামের মধ্যে এবং প্রফেশনাল কাজে ইউজ করতে হবে, এই 3টা লেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম যে লেন্সটি কথা বলবো, এটা সচরাচর সবাই ইউজ করে, এবং যারা নতুন ক্যামেরা কিনেছেন, পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চান, তারা অবশ্যই এই লেন্সটি কিনতে পারেন। এটা হচ্ছে 50mm। 50mm একটা ধরতে গেলে একটা জাতীয় লেন্স, মানে ফটোগ্রাফি শেখার জন্য, ফটোগ্রাফি ফ্রেমিং শেখার জন্য, পোর্ট্রেট ফটোগ্রাফি শেখার জন্য, ব্যাকগ্রাউন্ড ব্লার করে শেখার জন্য, ক্যামেরার বেসিক শেখার জন্য, মানে সব কিছু শেখার জন্য একটা স্ট্যান্ডার্ড ফোকাল লেন্স হচ্ছে 50mm ফোকাল লেন্স। এই 50mm লেন্স দিয়ে আপনারা কিন্তু সব ধরনের কাজ শিখতে পারবেন। আর এই 50mm লেন্স কিন্তু একদম এন্ট্রি লেভেলের যারা ক্যামেরা কিনেছেন তারাও ইউজ করতে পারেন, প্রফেশনাল কাজেও কিন্তু এই 50mm ইউজ হতে দেখে গেছে অনেক ক্ষেত্রে। এই 50mm দামটাও কিন্তু অনেকটা কম। 50mm দাম বর্তমানে 12,500 থেকে 13,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন যে কোনো মডেল। আপনি ক্যানন ইউজার হন, সনি ইউজার হন, নিকন ইউজার হন, যে ক্যামেরারই ইউজ হন কেন, এই 50mm কিন্তু পেয়ে যাবেন। আর এই 50mm এর মধ্যে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আছে, 50mm 1.8, 50mm 1.4, 50mm 1.2। তো মূলত যত অ্যাপেচার মানে এফ ভ্যালু 1.2, 1.4, 1.8, এফ ভ্যালুটা যত কম নেবেন, যেমন এফ 1.8 থেকে এফ 1.4 একটু বেশি ব্লার দেবে, পোর্ট্রেট ছবিটা লো লাইটে পারফরমেন্সটা আর একটু ভালো পাবেন। আবার এফ 1.4 থেকে 1.2 যতটা 50mm যেটা নেবেন সেটা আরেকটু বেশি ব্লার ডেপথ অফ ফিল্ড পাবেন, ব্যাকগ্রাউন্ডে বেশি ব্লার পাবেন, লো লাইটে অনেক বেশি পারফরমেন্স দেবে। এটা কিন্তু অ্যাপেচার ভেদে প্রাইসটা অনেক কম বেশি হয়ে থাকে। তো বেসিক যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, নতুন ক্যামেরা কিনেছেন, তারা অবশ্যই 50mm দিয়ে শুরু করতে পারেন। এরপরে বলি, আপনি এমন একটা পোর্ট্রেট লেন্সের কথা বলি 50mm এর চেয়ে কম ফোকাল লেন্থের, যে লেন্স দ্বারা আপনি একটা ধরেন যে ওয়েডিংয়ের ফটোগ্রাফি করেন, ওয়েডিং পোর্ট্রেট তোলেন, বা যে কোনো কমার্শিয়াল বা প্রফেশনাল কাজের প্রায় 90% বা 95% কাজ কভার করতে পারবেন। কারণ কি কভার করতে পারবেন, এটা হচ্ছে 35mm। 35mm 1.4 আছে, 1.8 আছে এবং 1.2 আছে। মূলত 1.8, 1.4 নিয়ে কথা বলবো। 1.8 35 কেজির জন্য নেবেন। 35 এমন একটি ফোকাল লেন্থ, আপনার যদি ক্রপ বডি হয় মোটামুটি ভালো একটা ওয়াইড পাবেন। ওয়াইড হইলে 1.4 অ্যাপাচারের কারণে ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবেন এবং পোর্ট্রেট খুবই সুন্দর আসবে। বিশেষ করে যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে চান, অনেক সময় দেখেন যারা ওয়েডিং ফটোগ্রাফি করে একটু বেশি প্রফেশনাল যারা কাজ করে, দেখবেন যে ও গ্রুপ ছবিগুলো কি সুন্দর পোর্ট্রেটের মতো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে, ব্লু লাইটে পারফরমেন্স ভালো হচ্ছে, তারা 35mm কিনতে পারেন। এবং 35mm কিন্তু মূলত ক্রপ বডি এবং ফুল ফ্রেম বডি দুইটারই পাওয়া যায়। আপনারা যদি নিকন ইউজার হন, ক্যানন ইউজার হন, তারাও 35 পেয়ে যাবেন, বা আপনারা সনি ইউজার 35 পেয়ে যাবেন। অপরদিকে যদি 50mm আপনারা ক্রপ বডি হয়, যেমন 600D 700D ক্যাননের ইউজার হন, তাহলে কিন্তু এটা কিন্তু 1.5 টাইম ক্রপ হয়ে যাবে। মানে এই 50mmকে 1.5 দিয়ে গুণ করলে প্রায় 75mm হয়, মানে একটু জুম হয়ে যাবে। আবার যদি ফুল ফ্রেম বডিতে লাগান তাহলে অবশ্যই 50mm পাবেন। আর কিন্তু 35 আপনারা ক্রপ বডির জন্য 35 ইউজ করতে পারবেন, ফুল ফ্রেম বডিরও 35 আলাদা পাওয়া যায়। তো 35 এমন একটি ফোকাল লেন্থ, মূলত যারা 90% ওয়েডিং ফটোগ্রাফাররা 35 কিনতে পারেন পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য, বা গ্রুপ একটু পোর্ট্রেট তোলার জন্য, গ্রুপ ছবি সুন্দর তোলার জন্য। তো দুইটা লেন্স হয়ে গেল। এরপর 3 নম্বর যেটা লেন্স, সেটা স্পেশালি যারা ওয়েডিংয়ের কাজ করেন, প্রফেশনাল পোর্ট্রেট তুলবেন, আউটডোর ফটোগ্রাফি করেন, ডে লাইটে ফটোগ্রাফি করবেন, প্রফেশনাল যারা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবি চান, তারা এই লেন্সটি কিনতে পারেন। এটা হচ্ছে 85 কিন্তু প্রায় সব কোম্পানিরই আছে, ক্যানন হোক, সনি হোক, নিকন হোক, সবাই কিন্তু 85 এই ফোকাল লেন্থের লেন্স তৈরি করে থাকে। 85ও কিন্তু 3টা ক্যাটাগরি পাওয়া যায়, 85 1.8, 85 1.4, 85 1.2। 1.2টা 85 শুধু নিকনের আছে, সেটার দাম অনেকটা বেশি, প্রায় $3,000-4,000 মতো, বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকার মতো। যারা নিকন ইউজার, নিকন ক্যামেরা ইউজ করেন, তারা সাইডে থাকার এই লেন্সটি কিনতে পারেন 85 1.2। এবার এটা কিন্তু জেড মাউন্টের একটা লেন্স। যারা Z7, Z6
Z50 এই মডেলে মানে নতুন মিররলেস নিকন ইউজ করেন তারা এই কিন্তু 85 কিনতে পারেন। অপরদিকে ক্যাননের যে 85 এটা কম দামি 1.8 USM এই লেন্সটাও কিনতে পারেন। মূলত আমিও ওয়েডিং যখন শুরু করি, বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফাররা এটা 100% যারা ওয়েডিং ফটোগ্রাফি ইন্টেন্সিটি আছে বা ক্যামেরা কিনেছেন ওয়েডিং ফটোগ্রাফি করবেন, পোর্ট্রেট ছবি তুলবেন, ওয়েডিংয়ের কাপল পোর্ট্রেট হোক, ব্রাইডের পোর্ট্রেট হোক, গ্রুমের পোর্ট্রেট হোক, ফ্যামিলির কারো পোর্ট্রেট হোক, ব্যাংকটা ব্লার করে সুন্দর ছবি যত পান আপনার অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটির 85 এই ফোকাল লেন্সটা নিতে পারেন। এটা দিয়ে আপনি মোটামুটি একটা ওয়েডিংয়ের প্রফেশনাল লেভেলের ওয়েডিংয়ের কাজ করতে পারবেন। অপরদিকে 1.4 যেমন সিগমার আছে বা ক্যাননের আছে, এটার একটু দাম বেশি, কিন্তু 1.4টা আর একটু লো লাইট পারফরমেন্স ভালো দেবে। 1.4 ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ব্লার পাবেন। আমিও তো মূলত 1.4 সিগমার এটা ইউজ করে থাকি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য, খুবই ভালো একটা লেন্স। তো বুঝতেই পেরেছেন 50mm, 35mm, 85mm এই তিনটা লেন্স মূলত যারা মূল ফোকাস যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তারা এই লেন্সটা কিনতে পারেন। আর যারা শুধু আউটডোর একটু লং স্পেস দরকার তারা 85 কিনতে পারেন, কারণ কি 85 দিয়ে ছবি তোলার জন্য মোটামুটি একটা স্পেসের প্রয়োজন হয়। আর যারা শর্ট স্পেসে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, পোর্ট্রেট ফটোগ্রাফি মানে ফ্লোয়ারের বা কোনো কিছু ছোটো জিনিসের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান, তারা 35 কিনতে পারেন। 35 কিছুটা ম্যাক্রো লেন্সের মতো কাজ করতে পারেন। ছোটো প্রোডাক্ট, বিশেষ করে যারা অনলাইনে মার্কেটিং করেন, অনলাইনে কোনো প্রোডাক্ট ছোটো গহনা বা ফুল বা ছোটো কোনো অ্যানিমেশন এইসব কিছুর ছবি তুলবেন, তারা অবশ্যই 35 কিনতে পারেন। আর যারা এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনেছেন, কম বাজেটের মধ্যে পোর্ট্রেট ফটোগ্রাফি চান, তারা 50mm 1.8 STMটা কিনতে পারেন ক্যানন মডেল হওয়ার। আর 1.8G যেটা সেটা নিকনের, আর 50mm কিন্তু আপনারা সনিরও 50mm আছে, এটাও কিনতে পারেন। তো 50mm একটা স্ট্যান্ডার্ড ফোকাল লেন্স, 50mm লেন্সগুলো কিন্তু আপনারা ফুল ফ্রেম ক্রপ বডি দুইটাতেই ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন আমি যে তিনটা লেন্স নিয়েছি, এই তিনটা লেন্স দিয়ে আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারেন। এছাড়া আরও অনেক লেন্স আছে, যেমন 70-200 যদি জুম লেন্স কেনেন, অনেকেই বলে সাদা কালো লেন্স, এই সাদা কালো লেন্সের সাইডের ভিডিও দেওয়া আছে আপনি আই বাটন থেকে, বা 17-200 2.8 USM3 একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখতে পারেন। ওখানে আমি লাইভ ডেমো সহকারে দেখাইছি যে কীভাবে পোর্ট্রেট ছবি হয়। যারা বিশেষ করে বাজেট একটু বেশি, প্রায় 1,56,000 বা সনি যদি ইউজ করেন 2,10,000 20,000 টাকার মতো বাজেট, তারা 17-200 2.8 GM2 কিনতে পারেন সনির জন্য। আর যদি আপনার ক্যানন ইউজার হন তাহলে অবশ্যই 17-200 RF হচ্ছে 2.8 এটাও কিনতে পারেন, বা ক্যাননের যে মডেল আছে 17-200 2.8 USM3 এটাও কিনতে পারেন। তো 17-200 সাদা কালো লেন্স একটু মানে দেখতেও কিন্তু প্রফেশনাল মনে হবে। অনেক যারা ফ্যাশন ফটোগ্রাফি করবেন বা আউটডোরে লং স্পেসে পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন, অনেকেই দেখবেন যারা স্টুডিওতে পোর্ট্রেট ফটোগ্রাফি, রুমের মধ্যে ইনডোরে স্টুডিওতে যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করে বেশিরভাগই 17-200 ইউজ করে, এবং 17-200 প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য খুবই প্রিয় একটা লেন্স। এবং যারা নতুন ক্যামেরা কিনেছেন, বাজেট নিয়ে কোনো বাধা নেই বা বাজেট আছে, তারা 17-200টাও কিনতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো? পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য আমি চারটি লেন্স নিয়ে এসেছি। চারটির মধ্যে আপনারা যারা কম বাজেটে লেন্স কিনতে চান পোর্ট্রেট, তারা অবশ্যই প্রাইমে কিনতে পারেন। প্রাইম খুবই ভালো, লো বাজেটে লো লাইটে সব কিছু পারফরমেন্স ভালো পাবেন, এবং গ্লাস কোয়ালিটি এবং ছবির শার্পনেসটাও অনেক সুন্দর পাবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, কারণ কি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং, ফটোগ্রাফি মানে ক্যামেরা রিলেটেড অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর ক্যামেরা রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কমেন্ট করেও জানতে পারবেন। আমি ক্যামেরা রিলেটেড কোনো কিছু প্রশ্ন করলে সেটা নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আমার জানা থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।